আপনারা জানেন যে নদী ব্যাপারটা অত্যন্ত ভিন্ন। পদ্ম পুকুরে সাঁতার কাটা বা সুইমিং পুলে সাঁতার কাটা আর নদীর ব্যাপারে কিন্তু আসসালামু আলাইকুম, আমি সুমন ভাই চলে আসলাম হ্যালো ময়পুর প্রেস থেকে। কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশে আপনারা যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি হ্যালো ময়পুর প্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা বরাবরই তিস্তা কেন্দ্রিক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আর এই ধারাবাহিকতায় আমরা আজকেও এই তিস্তায় একটা ঘটনা ঘটেছে, সে বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা জানেন যে গতকালকে আহ রংপুরের থেকে এখানে কয়েকটি ছেলে আসে এবং ব্রিজ থেকে লাফ দেয়, লাফ দিয়ে তারা পানিতে পড়ে। সেখান থেকে দুজন আহ নিজের সাথে উপরে উঠলেও একজন পানিতেই তলিয়ে যায়। এই বিষয়ে সকল আদ্যপান্ত জানতে আমরা এখন চলে যাচ্ছি সেই স্পটে, যে স্পট থেকে এই ছেলেটি লাফ দিয়েছিল। চলুন যাওয়া যাক। আমরা এখন অবস্থান করতেছি তিস্তা ব্রিজে। আসলে আপনারা জানেন যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে, এই সেই ব্রিজ, এই সেই জায়গা। এই জায়গা থেকে ওরা এই নিচে আসলে লাফ দিয়েছে। আপনারা একটু দেখেন যে নিচে আসলে পানির অবস্থাটা কিরকম কিরকম পানির ঢেউ। আসলে কেউ বলতেছে তারা টিকটক করার জন্য, কেউ বলতেছে তারা শখের বসে। আসলে তাদের লাফ দেওয়ার যে প্রকৃত কারণ সেটা ওইভাবে এখনো জানা যায়নি, কিন্তু এই ব্রিজ থেকে এই স্থান দিয়ে তারা এই পানির মধ্যে লাফ দিয়েছে। তো ভিউয়ার, যেমনটি বলছিলাম যে আসলে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে। আসলে এই দুর্ঘটনা ঘটার পরপর থেকেই ফায়ার সার্ভিসের সদস্যগণ তাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করতেছে। পাশাপাশি আজকে দ্বিতীয় দিনেও তাদের উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে। আপনারা দেখতেছেন যে আসলে এখানে অনেক মানুষের ঢল, হাজার হাজার মানুষ এখানে চলে আসছে এই উদ্ধার কার্যক্রম দেখার জন্য। পাশাপাশি তাদের যে ইচ্ছে বা কামনা যে আসলে এই যে ব্যক্তিটি এখানে পানিতে তলিয়ে গেছে তাকে উদ্ধার করা সম্ভব হয় কিনা। আসলে আপনি জানেন যে এখানে একজন পানিতে তলিয়ে গেছে, তাকে গতকালকে থেকে ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এই উদ্ধার কার্যক্রম আসলে কতটুকু ভালোভাবে সম্পন্ন হচ্ছে বলে আমি মনে করি? আমি মনে করতেছি যে উদ্ধার কার্যক্রম যেভাবে গতকালকে থেকে চালাচ্ছে তাতে সন্তুষ্টজনক না। কেন? কারণ যে জায়গায় খোঁজার প্রয়োজন সে জায়গায় তারা তো খুঁজতেছে না, আচ্ছা আচ্ছা। তারা তো খুঁজতেছে সাইটেই। তাহলে আরো আরো উন্নত মানের ডুবুরি নিয়ে এসে এখানে খুঁজতে হবে, তাহলে সম্ভবত লাস্টে পাওয়া যাইতে পারে। ধন্যবাদ। আমরা এখন কথা বলবো আমাদের স্থানীয় এক বড় ভাইয়ের সঙ্গে, যারা মোহাম্মদ হোসেনের সঙ্গে। আসলে মোহাম্মদ ভাই, আপনি হয়তো জানেন যে গতকালকে রংপুর থেকে এখানে 3জন ছাত্র এখানে লাফ দেয়। লাফ দেওয়ার পরে 2জন উঠতে পারলেও একজন নিখোঁজ। তো ফায়ার সার্ভিস গতকালকে থেকে তাদের অভিযান পরিচালনা করতেছে। এ পর্যন্ত আসলে উদ্ধার করা সম্ভব হয়নি। তো এই প্রতিনিয়ত যে এখানে এ ধরনের দুর্ঘটনা ঘটতেছে, এ সম্পর্কে আপনার অভিমত কি? আপনারা সবাইকে আগে যারা দেখছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে নদী ব্যাপারটা অত্যন্ত ভিন্ন। পদ্ম পুকুরে সাঁতার কাটা বা সুইমিং পুলে সাঁতার কাটা আর নদীর ব্যাপারে কিন্তু অনেকটা ভিন্ন। তাই এখানে আপনারা যারাই আসবেন অবশ্যই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা যারা বেড়াতে আসবেন অবশ্যই আপনার নদীতে অযথা না জেনে শুনে কেউ সাঁতার না জেনে নামবেন না। দ্বিতীয়ত হইলো আপনার সাঁতার জানলেও নদীতে নামবেন না। আর নৌকাও যদি আপনারা ভ্রমণ করেন অবশ্যই আপনার পর্যাপ্ত সেখানে নিরাপত্তা ব্যবস্থা থাকা লাগবে, যেমন লাইফ জ্যাকেট অবশ্যই সেখানে থাকতে হবে। যে কোনো সময় যাতে দুর্ঘটনা ঘটলে আপনার লাইফ জ্যাকেটের সাহায্য নিতে পারেন। এবং আমি সেই সাথে সবাইকে বলবো, আপনারা যারা সাঁতার জানেন না তারা সাঁতার শিখবেন এবং নিজের ছেলে মেয়ে উভয়কে আপনারা সাঁতার শিখাবেন। তো মোহাম্মদ ভাই, আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি তো জানেন যে এখানে প্রতিনিয়ত বছরে 2-4 বার এ ধরনের ঘটনা ঘটে এবং এটা ব্যতীত আরো বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তো এখানে যেহেতু একটা স্পট ঘোরার মতো জায়গা হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে আসলে উইকেন্ডে গুলো, যেমন শুক্রবার শনিবার, এখানে অনেক লোকের সমাগম হয়। তো সেক্ষেত্রে আমরা যদি স্থানীয় ভাবে বা উপজেলা প্রশাসনের নির্দেশ ক্রমে এখানে আসলে আমাদের যে গ্রাম পুলিশ আছে অথবা আনসার বাহিনী আছে, তাদেরকে যদি এই 2 দিনের জন্য হলেও যদি কোনো নিরাপত্তার ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে আপনি কি বলেন? হ্যাঁ, আমরা দেখি যে সবসময় পুলিশ এখানে মানে টহল থাকেই। সেই সাথে যদি গ্রাম্য পুলিশ বা পর্যটক পুলিশের ব্যবস্থা আছে বাংলাদেশে, তাদেরকে যদি এখানে দেওয়া হয়, এবং আমি মনে করি যে সতর্কতামূলক কিছু পেস্টন ব্যানার তৈরি করে সতর্ক করা উচিত যে আপনারা নদীতে নামবেন না। নৌকাতে ভ্রমণ করতে গেলে অবশ্যই সেটি আর কি যে
আপনাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা সেটা দেখা, এবং পাশাপাশি যে নৌকা গিলেন চলে সেই নৌকা গিলেনের অবস্থা কি, সেগুলেন কি আসলে ভালো চলার মতো সেটাও দেখতে হবে, নাহলে যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। এ কারণে নৌকা গিলানো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে নৌকা গিলানো যাতে আর কি যে তাদের সঠিক আছে কিনা সেটা ব্যাপার দেখবে, এবং প্রশাসন এখানে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি এখানে ফায়ার সার্ভিসের আমি মনে করতেছি যে এইখানে আরো শক্তিশালী ফায়ার সার্ভিসের দরকার, যে ডুবুরি দলের দরকার। আমরা দেখতেছি তারা কিন্তু এখনো সেই গভীর পানিতে যেতে পারেনি, তারা শুধু সাইড দিয়েই ঘোরাফেরা করতেছে, সাইড দিয়েই চেষ্টা করতেছে। আমি মনে করি আরো শক্তিশালী একটি ডুবুরি দল এখানে পাঠা দরকার। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। Guys, আপনারা শুনলেন আসলে সকলেরই একই কথা, আসলে এখানে অসচেতনতার কারণে এই দুর্ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটতেছে। তো আপনারা যারা এখানে ঘুরতে আসবেন, যারা বেড়াতে আসবেন, তারা আসলে সতর্ক অবস্থানে থাকবেন এবং সতর্ক সহিত চললে হয়তো এই ধরনের দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। তো আজকে এ পর্যন্ত শেষ করছি, দেখা হবে আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গা থেকে। সে পর্যন্ত ভালো থাকবেন, হ্যালো মহিপুরের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।